এ ঠিক আছে না মিশাই তাকবীর দিয়ে একেবারে মার হাওয়া দিয়ে পরে দেখা গেল 2000 না 20,000? 20,000 তো দেওছি। দুলাল হোসেন আপন 20,000 না 2000? 20,000। 20,000ই নগদ না বাকি? আচ্ছা, নাম কি? দুলাল হোসেন আপন দেওছি। দুলাল হোসেন আকন্দের বাড়ি কুটি? দুলাল বাড়ি। 20,000 দিল, তাই আসলো না? কার মাধ্যমে দিল? ও দেশের বাইরে থাকে? আচ্ছা, তাহলে দিবি, তাহলে দিবি। টাকা আলা ভাই রে, আগে কবির না, এত পরে। দুলাল হোসেন আকন্দ আল্লাহর ঘরের মসজিদের জন্য 20,000 টাকা ধরে বলেন মারহাবা। দেশের বাইরে থাকে, আল্লাহ থেকে হায়াতে তাইবা দান করুক, কামাই বরকত দেখ, ধরে গান আমিন। হ্যাঁ, নাম না জানা দান করেছে। আর আর এগুলো দেন আপনি এমনি গোপনে গোপনে নিয়ে রাখেন। তাহলে এখন আমরা 3 বিষয়, পিতা কয়টা? জোরে গান কয়টা? একটা। 3 বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, ওমর আসল পরিচয় দাও। আমরা যে বক্তা, এইটা কিন্তু ভুয়া পরিচয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন, আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসি আর বলে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চমকে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে, চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুসকে মুসকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল কয়, কে রে, আর ফাঁসি হবি রে, তাও হাসে। উকিল বলে, আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে, তুমি কি জানো উকিল, আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেই ক্ষমতার থাকা মরা যায়, তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে, এই গোয়ারকির কারণে, বগুড়ার ভাষা, এই গোয়ারতুমির কারণে আপনার ফাঁসি হবে। এরকম কি হবে? আসামি মুসকে মুসকে হাসিয়ার বলে, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, আসামি পাগল হয়েছেন নাকি? ফাঁসি হবে, মৃত্যু হবে না। উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন, তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কার কাছে যাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমরের মতন মানুষ ভুল করলো, একটা রাখালও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআন যখন চালু না থাকে, তখন যদি কোনো নেতারা ভুল করে, ভাই ধরলিও জেলত যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত নামাজে 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যান আলাও কিন্তু ছাড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার করে খাড়া করে দিবি। কি রে, এতদিন 4 রাকাতের 3 রাকাতে তো বসা নাই,
4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসলে ওঠ, তো ওঠ না করে বলবি আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাজার হাজার লোক লাস তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে। সালাতুল ইস্তেসকা আবার বাংলাদেশে কম পড়িছে, আপনার কাছে পড়েনি? এই যে ভাই পড়ছে, মাদ্রাসা পড়লাম। এত নামাজ আমাকে একজন লব উল্টা কয়, হুজুর দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে ঝড় ঝাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। তো এই বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে কি? খালি বৃষ্টি। বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে, জোরে কোন কথা দেখতে না, তারপর বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দিবি। আমি যে দোয়া করতে ভয় করছি, আল্লাহ কি যে ওই বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি। একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক লে কাঁদতেছি, তুই বৃষ্টি দেও আল্লাহ। আল্লাহ কয় সারা জীবন কাঁদলেও বৃষ্টি হবে না। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলে, অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এ হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 60 বছর ধরে মদ পান করে জিনা করে। সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না। মুসা কয়, তোমাদের মধ্যে কে জিনা করে মদখোর, মাহফিল থেকে উঠে যাও। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতে, আল্লাহ কেউ তো উঠলো না, তারপরেও তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তওবা করার কারণে আমি আল্লাহ তাই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা ঈশান নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। না না, হাত তুলবার ক্ষমতা, হাত তুলবার বলবো না, কারণ হেকমতের মার দেওয়া লাগবে, জোরে কোন ঠিক না। হাত তোলার দরকার না। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ত দিকে। যারা ঈশার নামাজ না পড়ে আর শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে, তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাজা আপনি জান্নাতে যাবেন? কোন মৌলবী দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোন বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না। আর নামাজি যদি মারা যায় তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এজরকন আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এজরকন কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এজরকন মূর্খ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? মূর্খ। এইরকম এক মূর্খ একজন আলেম লিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ কইছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায় আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তা আবার কেস করবার চাই। জোরে কর কথা, এ কথা কর না।
সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দে আর বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারাও সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর রাস্তে। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমাকে বলতে, হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর এক দল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। জোরে করার কথা ঠিক না? হায় হায় হায়। সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে। কারণ মাহফিলের অনুমতি চাওয়াটাই তো কার মাহফিল? দুনিয়া কার? তাহলে অনুমতি লাগবে কার? কার? দুনিয়ার কোনো মানুষের কাছে যদি অনুমতি নিবার চান, আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো, তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর হস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে। অনেক মাহফিলে বলেছি আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আমাকে একটা দিত আল্লাহ। তা আমার বইয়েরটাই যদি পুত্র না হয়, তোর বইটা হবে? হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার না আমাকে দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছি, দৌড় খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, দ্বিতীয় বক্তার কাছে যাবো। পরে বেটা চলাছে, যার বেটা চলাছে তারই কাছেই যে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাব। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে, পথিক